হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইভ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে 30শে ডিসেম্বর, তো প্রত্যেক বছরের মতন এবারও প্ল্যান আছে 31st আর বলুন নিউ ইয়ারটাকে একটু অন্যভাবে সেলিব্রেট করার। আর মন্দারমণিতে হচ্ছে আমার ছেলের আর আমার হাজব্যান্ডের ফেভারিট। তো যদি বলেন যে আপনার কি ফেভারিট, না হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি আমার সব কিছুই ফেভারিট। যেখানে ঘোরার যে কোনো জায়গায় আমার ফেভারিট হয়, কোনো পার্টিকুলার জায়গা থাকে না। তো বেরোনোর ইচ্ছে ছিল আমাদের 6টায়, বাট বেরোতে বেরোতে আমাদের একটু লেট হয়ে গেল, মানে 6:30 বেজে গেল। কটা বাজে বল? এখন বাজে হচ্ছে 6টা, 6:30, 6:35। সে এখন 6:35 বাজে। এখন আমরা রওনা দিচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। বোনদেরকে তুলবো টলিগঞ্জ থেকে, তারপর রাস্তায় যেতে যেতে কথা হবে আপনাদের সাথে। যেরকম ফ্লাইটে করে আমরা যখন যাই ফার্স্ট স্টপ দেয়, সেরকম আমরা এখন একটাই স্টপ আছে ফ্লাইটে। বোনকে তুললাম, বোন অতনু আসছে, তারপরে এবার আমরা এখন রওনা দেবো মন্দারমণির উদ্দেশ্যে। তারপরে রাস্তায় যেতে যেতে যেরম যেরম খেতে দাঁড়াবো, কথা হবে আপনাদের সাথে। রেসপেক্ট মুভমেন্ট দেখো লেখা আছে। রেসপেক্ট কম না। আচ্ছা 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 রেস্টের ওয়াইফ লেখা নেই ব্যাপারটা সেটা। ওমেন বলেছি, আসলে ওমেনদের দিতে ওয়াইফ কি ওমেন না, তো কি আমরা ওয়াইফ এটা আলাদা বুদ্ধি। সবার আগে আলাদা প্রজাতির মানুষ। আমরা বলবো যে সেভ আওয়ারসেলফ ফ্রম উমেন। এই আমি ভাবছিলাম বোধহয় এত বছর পরে এই প্রথম একটা বছর আবার যে বছর আমাদের বেরোনোই হবে না একসাথে। কেটে হ্যাঁ সব মহিলারা বসে বানায়। হ্যাঁ হ্যাঁ ওইগুলোই টেস্ট ভালো গো। মোমো, তারপর রেস্টুরেন্টে কোনো মানে এখানে না বন্ধ নেই, রেস্টুরেন্ট গুলো স্পেশাল কিছু না। পুলিশের হ্যাঁ, কন্ট্যাক্ট ছিল বলে পেয়ে গেল, জানো। ও তো ভাবছি লাখ লাখ মানে আরে পুলিশ সব জানে কোন পাড়াতে কে কে চোর আছে জানো। কোথা থেকে ধরেছে বলো তো, মানে বাংলাদেশ বর্ডারের কাছাকাছি চলে গেছিল। বাবা এত দূর! সব পেয়ে গেছে, ক্যামেরা, মোবাইল সব পেয়ে গেছে। প্রত্যেক বছরই আমরা বোনদের সাথে একসাথে কোথাও না কোথাও বেরোই, দু একবার বেরোনোই হয়। তাই জন্য এবছর দার্জিলিং গিয়েও ওদেরকে খুব মিস করছিলাম। অ্যাকচুয়ালি টাইম ম্যাচ করছিল না ওদের সাথে আমাদের। তো যাক, অ্যাট লাস্ট বছরের শেষে হলেও আমরা একসাথে ঘুরতে যেতে পেরেছি, তাতেই বেশি খুব আনন্দ লাগছে। তারপরে মন্দারমণি আসবো না কলকাতাতেই কোথাও সেলিব্রেট করব, অনেক ভাবনা চিন্তা করে লাস্টে মন্দারমণি আমরা ডিসাইড করলাম। তোমাদের সত্যি কথা বলো। আরে বাড়িতে রান্না করি তো ওখানে বিরিয়ানি আমি বলেছি বিরিয়ানি খাওয়াতে, আমি বলেছি বা তো অন্য কিছু আননোন ডিশ বানাতে না। আমি তো চিনতে পারছি না তুই কি বানিয়েছিস ডিশ। এরা বললাম বিরিয়ানি বানিয়ে খাওয়াতে। আর তোর বলেছি যে সব রান্নাগুলো তো কে খায়, ও খায় না, তো বলছি কিছু নাকি রান্না করি না। যেহেতু চেহারাটা কত খারাপ হয়ে গেছে আমার, না খেয়ে হ্যাঁ, তাই তো পেট বেরিয়ে আসছে তোমার। পর পুরুষের পেটে যায়। হ্যাঁ, বেকার এই লাইফ বাজে। আমরা এখন কোলাঘাটে চলে এসেছি, অনেকক্ষণ হয়তো 10 মিনিট বলেছি যে ব্রেকফাস্টের জন্য। আমার ছেলের আর বোনের ব্রেকফাস্ট চলে এসেছে। ওরা খাচ্ছে হচ্ছে স্যান্ডউইচ। কেমন, ভালো? ফ্রেশ বানিয়ে। আমাদেরগুলো এখনো বাকি। তুমি যেন কি খাবে? কচুরি। কচুরি আর আমি খাবো, আর অতনু খাবে হচ্ছে তন্দুর আলু করার, তন্দুরি আলু করার। ভালো মামা, গ্যাস করবে না। আনন্দ বলে এই রেস্টুরেন্টটাতে আমরা যখনই মন্দারমণিতে যাই এইখানটাতেই খাই। লাস্ট টাইম আমরা আজাদিন ধাবাতে খেয়েছিলাম। তো পাশেই একটা নার্সারি, এত সুন্দর শীতের ফুল ফুটেছে না, মানে দেখার মতন, ভিডিও না করে পারলাম না। ফ্লাস্কে করে চা নিয়ে এসেছি, আমরা এখন সবাই মিলে চা খাচ্ছি। চা খেয়েছিস? আমি চা নেই, আমি কমলা লেবু খেয়েছি। আমি এই দুটো আসার আগে আমি একটু শুয়ে টুয়ে নি, বাবা বড় জ্বালা দুটো এসে। কথা বলেছিস কেন দেবো না? একটা ছবিও তোকে দেবো না, চা আমার থেকে।
আমরা এখন দাঁড়িয়েছি ডাব খেতে, তাই তো? ইয়েস, ইটস ডাব পাতলা শ্বাস, দেখ কি আনছে, কি শ্বাস, পাতলা না মোটা। তো মাঝখানে ব্রেক নিয়ে আমরা একটুখানি ডাব খাচ্ছি। খুব মিষ্টি জলটা। জিজ্ঞেস করি এই অতনু কত করে নিচ্ছে? 60 বলেছে, 50 বলেছে। খাবি না বাবাই? মিষ্টি কিন্তু ছিল খুব। পাতলা শ্বাস দেখে নিয়েছি, বলছে 60 টাকা, দরদাম করে 50 টাকা করে দেব, দেখা যাক। এ ভাই ভালো খেতে, ঠান্ডা একদম, খুব সুন্দর খেতে ডাবের জলটা। কি সুন্দর জায়গাটা দেখুন, ধানের ক্ষেত ছিল, মানে সব উঠিয়ে নেওয়া হয়েছে ধানগুলো এখন। আর মাঝখানে একটা কি সুন্দর মন্দির, আর সব এখন গরুগুলো সব ঘুরে বেড়াচ্ছে। নতুন করবি না তো? মুশকিল করে কি সব দিবি না বলেছিস, বসে বসে খেঁদে যাচ্ছে না গাড়ি। আমি বলেছি, ওর বাবা বলেছে। খা গিয়ে। এ ভাই খাবি? আরে দেবে, বেশি করছে একটা। খাবি আমপানা? মুখটাকে পুরো বাঁদর মতন করেছে। এটা দিয়ে দিচ্ছি ওকে, তুই এটা নিয়ে নে। আরে দেবে, ধর ধর, আর দেবে, খাও। হ্যাঁ বেশি কাছে ছিল। আরে ভাই কি সুন্দর শীতের ফুল ফুটেছে দেখ। আমরা হোটেলে চেক ইন করে গেছি, সব আই কার্ড দিয়ে ছবি টবি সব করা হয়ে গেছে। এবার আমরা রুমে যাব। আমাদের রুমটা এইখানে। আমরা সুইট ফ্যান্টাসিতে চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় যে আমরা যেই রুমটায় আগেরবারে ছিলাম, ক্লাব রুমটা, সেটা এবারে পাইনি আমরা। বুক ছিল যতদিনে, মানে আমরা ফোন করেছি তখন দুটো রুমই ছিল। তো আমরা এখন এটা রেস্টুরেন্টের উপরে, এটা হচ্ছে ব্লক ডি 302-তে আমরা আছি। তো চলুন আপনাদেরকে 302 এর রুম ট্যুরটা একবার দেখিয়ে দিচ্ছি। হাই। ওখানে আপনার ভিউটা খুব ভালো ছিল, এখানে ভিউটা সেরকম নেই। পাশে অ্যাকচুয়ালি অন্য একটা হোটেল আছে, দেবরাজ বলে, না ড্রিমল্যান্ড। তো পাশের ভিউটা হচ্ছে মানে ড্রিমল্যান্ডে। আর আগেরবারে যখন আমরা ক্লাব রুমে ছিলাম ওখানে সি ভিউ ছিল, ওখানে ভিউটা খুবই সুন্দর, বাট ওটা পাইনি, কিছু করার নেই। বাট আসতে হবে, 30 আর 31 কাটাবো, নিউ ইয়ারটা এখানে সেলিব্রেট করবো। বোনের হাজব্যান্ড এসছে, সবাই মিলে, ছেলে হাজব্যান্ড সবাই মিলে আমরা এনজয় করতে এসেছি। তো যেটা পেয়েছি, বাট এটা নতুন। আমরা যখন আগেরবার এসেছিলাম তখন এটা কনস্ট্রাকশন চলছিল, এখন এটা হয়ে গেছে। এটাও একটা নতুন রুম। তো এটারও একবার রুম ট্যুরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু ভিউয়ের মধ্যে পড়ে, এই যে এখান থেকে। এত সুন্দর স্লাইডিং, একটা এটা আমাদের রুমের মধ্যেই পড়ে, লম্বা করে স্লাইডিং। ওইটা না, এইখানটা হ্যাঁ ঠিক স্লাইডিং। এটা একটা কমন ব্যালকনি আছে। চলো, তো আমরা আছি হচ্ছে D302-তে। চলুন। দরজার ডিজাইনটা সুন্দর। দরজার ডিজাইনটা খুব সুন্দর। এখানে যে ওয়ালে, এটা ওয়াল টাইলস বলে, না? টাইলসগুলো খুব সুন্দর। এটা ওয়াল টাইল। রুমটা বেশ বড়। এখানে একটা লম্বা টেবিল মতন দেওয়া আছে, হ্যাঙ্গিং। এখানে একটা
টিভি আছে, এখানে এসি, ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপে অলরেডি আমরা জিনিসপত্র রেখে দিয়েছি, খুব সুন্দর ওয়ার্ড্রপটা। বাথরুমটা লাস্টের বলছি। এটা হচ্ছে বিশাল বড় একটা সোফা আছে, বিশাল বড় একটা সোফা। আগে একটা রুমটাকে আগে একটু গোল করে দেখিয়ে দিয়ে। লম্বা সোফা আছে, মানে একটা টেবিল আছে দেওয়া, সেন্টার টেবিল, সুন্দর পেন্টিং দুটো দেওয়া আছে। এইটা আমার খুব পছন্দ হয়েছে, জিনিসটা খুব সুন্দর, পার্টিশন করেছে এটা হাফ ইয়ে করে, ডিজাইনটা খুব সুন্দর, মোস্টলি ফাইবারের আছে এটা, জিপসাম বোর্ড এটা। আর এগুলো সব উডেন ফিনিশ, খুব সুন্দর ডিজাইনটা। দুটো ডাবল বেড আছে, এটা বেডের পাশে 4 বেডের রুম। এটা পাশে আপনার বেড পাশে একদম টেবিল আছে, এখানে ল্যাম্প আছে, এটা ল্যাম্পটা খুব সুন্দর, ডিজাইনটাও খুব মিষ্টি। এখানে একটা লাইট দিয়েছে, খুব সুন্দর লাইটের ডিজাইনটা। তো চলুন ওদিকটা দেখাই। টিভি আছে, আচ্ছা ওখানে বসে দেখার জন্য একটা টিভি, এখানে আবার বেডে শুয়ে শুয়ে আপনি টিভি দেখতে পারবেন। এখানে একটা বড় টিভি দেওয়া হয়েছে, এখানে টেবিল আছে, এটার ওয়ালের টাইলটাও খুব সুন্দর, আর উপরের ডিজাইনটাও খুব সুন্দর, পুরো উডেন। এখন যে ডিসেম্বর কে বলবে, আজকে 30 তারিখ ডিসেম্বরের, প্রচণ্ড গরম, এসি ফ্যান চালিয়ে আমরা বসে আছি, কেউ বলবে না যে এখন ডিসেম্বর মান্থ। এদিকে সুটকেসে কিন্তু জ্যাকেট ফ্যাকেট সব নিয়ে এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি লাগবেই না কিছু। একটা বেড, এসি চলছে, এটা ভিউ হচ্ছে এই হোটেলটা, দেখা যাবে। বড় গ্লাস আছে, গ্লাস আছে, এখানে টেবিল আছে, যা দেয় কমপ্লিমেন্টারি আপনার জল, সব টি কফি স্যাশে সব দিয়েছে, কাপ গ্লাস, ফ্রিজ আছে, ফ্রিজে আমরা অলরেডি জিনিসপত্র লোড করে দিয়েছি। তো মেন হচ্ছে বাথরুমটা, চলুন দেখাই। বাথরুমটা না বিশাল বড়, এরিয়া আছে আলাদা না? হ্যাঁ আলাদা শাওয়ার এরিয়া আছে। এটা হচ্ছে বাথরুমটা, বিশাল বাথরুম। টয়লেট্রিজ কি দিয়েছে? টয়লেট্রিজ প্রচুর, আগেরবারও খুব ভালো ভালো জিনিস দিয়েছিল, এবারও তাই দিয়েছে, বায়োটিকের সব দিয়েছে। এটা হচ্ছে আপনার শ্যাম্পু, শাওয়ার জেল, এটা হচ্ছে ক্যাপ, শাওয়ার ক্যাপ, এটা হচ্ছে শেভিং কিট, এটা হচ্ছে কোম, আর এটা হচ্ছে মনে হয় তোমার মর্নিং কিট, মানে পেস্ট ব্রাশ এসব আছে। রুমটা একটু থিমটা এরকম পাতা পাতাটা, সব কটাতে এরকম পাতা ডিজাইন ইউজ করেছে। তো রুম টুরটা আপনাদের দিয়ে দিলাম, এখন একটু ফ্রেশ হবো, লাঞ্চ করব, তারপরে আবার লাঞ্চে কী খাচ্ছি তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। মন্দারমণি ট্রিপটা আমি 3টে পার্টে দেবো, আদারওয়াইজ অনেক লম্বা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে একটু লাইক করে দেবেন।